সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আটলান্টা টাইমসের টাইমস টক পর্বের ১ম পর্ব। ১ম পর্বে আমাদের বিশেষ অতিথি রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সদ্য বিদায়ী কমিটির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান ভূঁইয়া। আমরা কথা বলবো ওনাদের যে সফলভাবে দুটো বছর অতিক্রম করেছে সেই গল্প। আমরা কথা বলবো আসন্ন যে নির্বাচন রয়েছে আসতেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, এগুলোর বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। তো আমি চলে যাচ্ছি মাহবুবুর রহমান সাহেবের কাছে। মাহবুব সাহেব, আপনি বলুন যে আপনাদের যে এই যে নির্বাচন ২ বছর আপনারা অতিক্রম করলেন, আপনাদের যে সময়কালটা, এ সময়ে আপনাদের কতটুকু আশা আপনাদের পূরণ করতে পেরেছেন? কোথায়, কোথায় আপনারা আসলে আশা পূরণে অনেক ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, কোনো প্রতিবন্ধকতা করতে পারেননি? আমরা একটু সংক্ষেপে কি কোনো গল্প শুনতে পারি এর? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার মিজান এবং থ্যাংক ইউ আটলান্টা টাইমসকে আজকের এই আলোচনা পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যখন নাকি আপনার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার মতো একটি অর্গানাইজেশনে আমরা কাজ করতে আসি, তখন আমাদের অনেক পরিকল্পনা থাকে, আমাদের অনেক ইচ্ছে থাকে আমরা অনেক কাজ করার জন্য। এবং এটি একটি ভলান্টারি অর্গানাইজেশন। আমরা আমাদের যাবতীয় জীবিকার জন্য যে কাজ করতে হয় সেগুলির পরে আমাদের যে সময়গুলি থাকে সেটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এই কার্যক্রমগুলি করি। তো এখন আমরা ২ বছর আগে যখন বিজয়ী হয়েছিলাম, ইলেক্টেড হয়েছিলাম, তখন আমাদের অনেক প্ল্যান ছিল, আমাদের অনেক কাজ করার ইচ্ছে ছিল। তো আমি খুব সংক্ষেপে একটি কথা বলবো। আমাদের নির্বাচন টার্মের আগে একটা লম্বা সময় সমিতির কার্যকারিতা কিছুটা মন্থর গতিতে ছিল। তো আমরা আসার পরে আমরা যেটা করেছি সেটি হচ্ছে আমাদের সমস্ত নিয়মিত কার্যক্রম যেগুলি সেগুলি আমরা চালু করেছি এবং আমরা সেই কাজগুলি করেছি। যেমন জাতীয় দিবসগুলি পালন করা, তারপরে আমাদের যেমন আমরা ডাক্তারদের একটা সার্ভিস চালু করেছি বিএম এর সাথে যৌথভাবে সেটি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা মানে এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া মেইন স্ট্রিমের সাথে আমাদের যেই কানেক্টিভিটি করা সেটার চেষ্টা আমরা চালিয়ে গেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা জর্জিয়া স্টেট সিনেটে গিয়ে আমরা ২১শে ফেব্রুয়ারিকে সেখানে আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা ওই ডেটাকে ওইখানে রেকগনাইজ করেছি। এবং অবশ্যই অফিসিয়াল আছে? অ্যাকচুয়ালি এটা অফিসিয়াল হয়েছে এবং আমার অবশ্যই ধন্যবাদ জানাতে হবে সেনেটর শেখ রহমানকে। সেনেটর নাবিলাও এখানে উপস্থিত ছিলেন, কিন্তু মূল উদ্যোক্তা স্টেট সেক্রেটারি শেখ রহমান সাহেব, এবং সেটা আমরা করেছি। তারপরে আপনার আমাদের যেই জাতীয় দিবসগুলি সেই দিবসগুলি বিভিন্ন কারণে গত ২ বছর খুব চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা। কিন্তু আমরা থেমে যাইনি, দমে যাইনি, আমরা আমাদের কাজ করে গেছি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যখন কোনো মৃত্যুর খবর আসে কমিউনিটির কাছে আমাদেরকে জিজ্ঞেস করে আমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আমাদের পেজ থেকে আমরা সেটা করেছি। এবং আমাদের যেই প্রচার সম্পাদক আছে সে গুড জব করেছে এই জায়গাগুলিতে। আমরা একটা ওয়েবসাইট বিল্ড করেছি সমিতির, এবং আমরা কার্যক্রম করেছি। আমার কথা হচ্ছে যে আমরা যা প্ল্যান করেছিলাম সমস্ত কিছু করার ইন্টেনশন আমাদের ছিল, কিন্তু আমরা সমস্ত কিছু করতে পারি নাই। বাট ওভারঅল আমি কিভাবে বলবো, ওভারঅল হচ্ছে যে চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করেছি। প্রতিবন্ধক তো থাকেই সবসময়। জি।
আচ্ছা, গত টার্মে বিগত আমি যদি গত ৫ বছর বা ১০ বছর ধরি সংগঠনের আ সাম্প্রতিক যে ইতিহাস বা কার্যক্রম যারা সংগঠন রান করে গেছে, তাদের থেকে আপনাদের যে সময়টা ছিল, এই সময়টাতে ব্যতিক্রম আপনারা কি করতে পেরেছেন যেটা তারা করতে সফল হয়নি বা তারা কোনো কারণে করে উঠতে পারেনি? এরকম উল্লেখযোগ্য ২-১ টা কি আপনার কাছে কোনো পয়েন্ট করার মতো আছে? না, হ্যাঁ, মানে জাতীয় দিবসগুলো তো তারাও হয়তো পালন করে গেছে। কিন্তু আপনার কাছে আপনাদের সময়কালে কি এরকম ২-১ টা কাজ উল্লেখযোগ্য করার সুযোগ হয়েছে কিনা? যে হ্যাঁ, আপনারা আগে পর্বে কখনোই এরকম ছিল না। এইটা আপনারা ফার্স্ট করতে পেরেছেন যেগুলো আপনাদের অ্যাচিভমেন্ট হিসেবে ধরা যেতে পারে? হ্যাঁ, আমাদের আ মানে ইচ্ছের মধ্যে কয়েকটি ছিল যে আমরা নতুন প্রজন্মকে আমাদের কালচার পৌঁছে দিব এবং আমরা দেশি স্ট্রিট রেস্টুরেন্টে আ বেশ বড় মাত্রায় আমরা একটি আ ইয়ুথ ফোরাম প্রোগ্রাম করেছি এবং আমার জানা মতে এইভাবে অফিসিয়াল ইয়ুথ ফোরাম প্রোগ্রাম আগে হয়নি। আমরা আ যেটি করেছি যে আ এখানকার যে মেইনস্ট্রিমের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছি। আমরা আ সিনেটে গিয়েছি এবং আমরা ওইখানে আমাদের প্রজ্ঞাপন দিয়েছি। আমি কিছুক্ষণ আগে সেটা বলেছি এবং সেটি করেছি। আমরা ওয়েবসাইটটা আবার বিল্ড করেছি। এটা কি পূর্বে ছিল না? আমরা যখন এসেছি তখন তো আমরা ওয়েবসাইট পাইনি। আমরা তো স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট করেছি। জি, জি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। জি। জর্জিয়া একটা জর্জিয়া টেক রয়েছে এখানে এখানে বাঙালি বংশোদ্ভূত ছেলেমেয়েরা জর্জিয়াতে পড়াশোনা করে। এখানে অনেক হাই এডুকেটেড আছে টেকনোলজি রিলেটেড মানুষ। এই একটা ওয়েবসাইট তৈরি হওয়াটা আমার মনে হয় একটা হাফ এন আওয়ার একটা জব। বাট এটা এত বছরও কেন সম্ভব হয়নি? বাধাটা ছিল কোথায়? আপনাদের সময় এসে কেন করতে হলো? এটা আর ১০ বছর আগে বা ৫ বছর আগে কেন তৈরি হয়নি? অতীতে কেউ এটা প্রচেষ্টা করেছে কিনা আমি জানি না। হয়তো করেছে, হয়তো হয়েছে। কিন্তু আমার জানা মতে আমাদের ব এখন যে ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে একটি অ্যাক্টিভ ওয়েবসাইট। আমরা যখন এসেছি তখন আমরা যে একটা ওয়েবসাইট আমাদেরকে দিয়েছে যে এই যে বাংলাদেশ সমিতির ওয়েবসাইট আমরা সেটা পাইনি। এবং এর আগে হয়তোবা করেছে আমি কোনো ভুল তথ্য দিতে চাই না যে কেউ করেনি কোনোদিন। এই পে আমি 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 যেভাবে আপনারা পাননি আর মানুষও সেভাবে জানে না। এটা আমি এটা মনে করি কি এটা যেটা আমি মনে করি যে আমরা যারা এক্সিকিউটিভ কমিটিতে আগে ছিল এবং আমরাও ছিলাম একটা সময় পর্যন্ত আমি কাউকে এখানে ব্লেম গেম করতে আসি নাই। আমরা হয়তো আমাদের ইয়ং জেনারেশনকে ওইভাবে মোটিভেট করতে পারি নাই। এবং আমরা ওদেরকে কানেক্ট করতে পারি নাই কিংবা আমাদের আগের যারা ছিল তারাও হয়তো পারেননি। কিন্তু যেটা আমি বলেছি যে আমাদের ইচ্ছা পুরোই ছিল এবং আমাদের প্রচেষ্টাও ছিল। আমরা করেছি। কিন্তু আ সবকিছু পুরোপুরি করিনি। একটি কথা আমি নিজে থেকেই বলব। যেমন আমাদের কমিটির কাছে অনেকেরই একটা এক্সপেকটেশন ছিল যে আমরা একটা আপনার কমিউনিটি সেন্টার করব। এই প্রশ্নটাকে আমি আসতাম। আপনি নিজে থেকে উল্লেখ করছেন, ধন্যবাদ। কন্টিনিউ করেন। আচ্ছা, তো ওইটার ব্যাপারে যেটা হয়েছে যে আমাদের কমিটিতে যারা আছে তারা জানেন। আমাদের একটি এক্সিস্টিং বাড়ি আছে, একটি প্রপার্টি আছে এবং থ্যাংক ইউ টু নাদিরা রহমান। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন সে সময় বাড়িটি কেনা হয়েছে এবং আ নাজিরা রহমানের অনেক অবদান ছিল সেটিতে। তো সেই যে বাড়িটি ওই বাড়িটি আমাদের কাছে আছে এবং আমাদের কাছে কিছু ক্যাশ টাকাও আছে বা ছিল। আমি অ্যামাউন্ট উল্লেখ করতে চাচ্ছি না এখানে। তো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি। আ আ ৪ থেকে ৫ টা প্রপার্টি আমরা ভিজিট করেছি। আমাদের একটা প্ল্যান ছিল যে বাড়িটা যদি আমরা বিক্রি করতে পারি, আ তাইলে ওটার যেই টাকা আসবে এবং এই টাকা মিলিয়ে আমরা এটা করব। কিন্তু আ আমরা ওইভাবে আমাদের আ বাজেট অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী আমরা ঠিক ওইটা আমরা আ করতে পারি নাই। এবং আমি তো বলব এটা একদিক দিয়ে আমাদের একরকম অ ব্যর্থতা না হলেও এক ধরনের বিফলতা। কারণ আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা করতে পারিনি। আর আরেকটা জিনিস একটু বলি তাই একটি আলোচনা আসলেও সেটি হচ্ছে যে এখানে বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। তো এখানে অনেক উত্তেজনা, এক্সাইটমেন্ট অনেক কিছু ছিল। কিছু সময় আমরা আমাদের চিন্তার ডাইমেনশন একটু অন্যদিকে হয়েছে, হ্যাঁ?
আমি এক্সকিউজ দিচ্ছি না, বাট সবকিছু মিলিয়ে আমরা ওটা কিনতে পারিনি। তো এটা আমি মনে করি আমাদের এটা একটা বিফলতা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এটা বলতে চাই ভবিষ্যতে আ যারা আসবে তাদের এটিকে আ আ আরো আমাদের চেয়েও আরো সিরিয়াস নেওয়া দরকার এবং আমি ব্যক্তিগতভাবে আমার পূর্ণ সহযোগিতা, পূর্ণ সাপোর্ট তাদের প্রতি আ থাকবে সেই কমিটির প্রতি। আ আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে, আর কতদিন আমরা অন্যের জায়গা ভাড়া করে প্রোগ্রাম করব? ও আর কতদিন আমরা অন্যের জায়গা ভাড়া করে পিকনিক করব? আ এটা আমাদের কেন এত ৩০ বছরের অধিক আজকে একটা সংগঠন। এই সংগঠনটা কেন একটা বড় ধরনের কমিউনিটি সেন্টার তৈরি করতে পারল না? পূর্বের যারা ছিল তারাও বলে আসছে কিন্তু করে উঠতে পারেননি। আপনারা চেষ্টা করছেন। কোভিডের পরপরই আপনারা হয়তো আসছেন যার কারণে নানা প্রতিবন্ধকতা ছিল। আরো কি সমস্যা ছিল সেগুলো উল্লেখ করেছেন। বাট সামনে যে একটা নির্বাচন আসতেছে, এই যে কমিটি হবে নতুন, এই কমিটির কাছে আমাদের প্রত্যাশা কি আমরা এরকম থাকবে যে হ্যাঁ, তারাও প্রত্যাশা দিয়ে যাবে কিন্তু কোনো কারণে তারা এটাকে সফল করতে পারবে না? এখানে ২ টি বিষয়, হ্যাঁ? আ একটি হচ্ছে যে কেউ আসার আগে বিভিন্ন প্রকার ভালো, ভালো কথা বলবে। কিন্তু তাদের মনের মধ্যে আগে থেকেই আছে যে আমি এখন কথা বলে যাচ্ছি ইলেকশনে জিতার জন্যে। সেটা একটা ভাগ। আরেকটা ভাগ হচ্ছে যে আসলে প্রকৃত ইচ্ছা নিয়ে আসে কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠে না। হয়ে ওঠে না। তো আমি অন্যদেরকে তো আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। কিন্তু আমাদের কমিটির ক্ষেত্রে আমি পুরোপুরিভাবে বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি। কারণ আমাদের কমিটিতে প্রচুর লোক ছিল। সেটি হচ্ছে যে আমরা কিন্তু চেষ্টা করেছি এবং আ আ আমাদের অনেক স্পেসিফিক আ কার্যক্রম রয়েছে। কিন্তু এখানে লম্বা লিস্ট এটা এত কিছু বলার এই ইন্টারভিউতে যাবে না। কিন্তু ম সার কথা হচ্ছে আমরা যেগুলি প্ল্যান করেছিলাম করতে সেগুলি আমরা করার চেষ্টা করেছি। কিছু, কিছু জায়গায় আ আমরা ব্যর্থ হয়েছি, বিফল হয়েছি। আর আ ভলান্টিয়ারি অর্গানাইজেশন হিসাবে আমরা যে কাজ করিনি তা না, আমাদের অনেক কাজও হয়েছে। আর আরেকটি কথাও আমি বলি যে আমরা যখন কার্যক্রম চালিয়েছি তার বেশিরভাগ সময়ই আমরা সমিতির সঞ্চিত অর্থকে যাতে ব্যবহার করতে না হয় সেটি চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি একটা প্রজেক্ট যখন এসেছে তখন ওই প্রজেক্টের জন্য আমরা ফান্ড কালেক্ট করে সেটি দিয়ে কাজ চালিয়েছি। আ এবং আমরা চেষ্টা করেছি সমিতির যে ফান্ডটা আমাদের বিগিনিং ফান্ড ছিল সেটা যাতে কমে না যায়। যাই হোক, এখন নতুন কমিটির ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছেন। জি। আমি কয়েকটা জিনিস আমাকে বলতেই হয় আজকে। বলার উদ্দেশ্য হচ্ছে যাতে ইফ ইট হেল্পস। যেমন আমরা যখন কমিটি করেছি আমাদের টিমের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলের, বিভিন্ন সাইডের বিভিন্ন লোক ছিল। এটা হয়তো একটা অস্বাভাবিক ব্যাপার না। এটা হয়তো স্বাভাবিক। এখানে বিভিন্ন চিন্তার ভিন্ন মতের লোকজন থাকবে, আসবে। কিন্তু one thing any candidate যে নাকি বাংলাদেশ সমিতির কার্যক্রমে আসতে চায়, তার সবসময় চিন্তা করতে হবে বাংলাদেশ সমিতি হচ্ছে ফার্স্ট, দেন অন্য কিছু, অন্যান্য অর্গানাইজেশন। আর যদি কেউ মনে করে না আমি এই শর্ত আমি পালন করতে পারবো না, তাহলে বাংলাদেশ সমিতিতে তার আসার দরকার নেই। আচ্ছা, তো এখন আমি যেটা বলছি সেটি হচ্ছে যে কেউ আওয়ামী লীগ করুক, কেউ বিএনপি করুক, কেউ হিন্দু হোক, কেউ মুসলিম হোক, কেউ ডক্টর হোক, কেউ ট্যাক্সি ড্রাইভার হোক, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা যখন সমিতিতে আসবেন তখন আপনার ইচ্ছা, ইনটেনশন, কমিউনিটি সার্ভিস এটি একটু ভলান্টিয়ারি সার্ভিস। এখানে আপনার সময় দিয়ে সাম কেসেস অর্থ দিয়ে কাজ করতে হয়। তো আপনারা এটা করতে রেডি আছেন কিনা? সমিতিতে এসে আপনারা সময় দিবেন কিনা? সমিতির কার্যক্রম চালাতে অনেক সময় যায়। সেগুলি যদি অ্যান্সারগুলি ইয়েস হয় অর্থাৎ আপনাদের কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টটা থাকা দরকার। আরেকটা হচ্ছে সমিতির প্রতি ভালোবাসা এবং সমিতিকে ভালোবাসতে হবে। এই সমিতি হয়েছে প্রায় ৩০ বছর।
এই লম্বা সময়ে আমরা অনেককেই ইতিমধ্যে দেখেছি, বুঝতে পেরেছি যে কারা সমিতির সুখে দুঃখে সবসময় থাকে, তারা থাকে না। তো আপনারা যারা আসবেন তারা সমিতির প্রতি আপনি নতুন হতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু সমিতির প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে, তৈরি করতে হবে। আর আরেকটি কথা, সেটিও আমার আজকে বলতে হয় যে এই জাতীয় কার্যক্রমে আপনারা ফ্যাক্টগুলি খুব দেখবেন। ফ্যাক্ট না দেখে, ফ্যাক্ট চেক না করে চেক না করে ওই বিভিন্ন জায়গায় বসে এই ভুল তথ্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করা, গসিপ করা, এটা বোধহয় ঠিক না। এবং নতুন কমিটিদেরকে বলবো, যারা আসতে চায় তারা যাতে আমার এই জিনিসগুলি, আমি যেগুলো বলছি এগুলি যাতে ওরা একটু নোটের মধ্যে রাখে। ধন্যবাদ ভাই। আমি একটু পিছনে যেতে চাই যে আপনি বলে গেলেন যে আপনাদের সংগঠন জাতীয় দিবসগুলো পালন করে বা অন্যান্য বছরও অন্যান্য কমিটিও এটা একইভাবে ধারাবাহিকতা ধরে রেখেছে। আমরা দেখেছি ২১শে ফেব্রুয়ারি এখানে খৈরপুর গভর্নমেন্টের সঙ্গে পালন হয়। কিন্তু দুঃখজনক লেগেছে আমার কাছে শহীদ মিনারটা নিয়ে। এখানে কি স্থায়ীভাবে কোনো শহীদ মিনার তৈরি করার কোনো সুযোগ আছে কিনা? আ আটলান্টার মতো এরকম একটা বাংলাদেশী এত জনবহুল একটা কমিউনিটির জন্য আ এর এক শহরের ভিতরে অফিসিয়ালি এরকম কোনো আমরা কি সাহায্য নিতে পারি না? শেখ রহমান বা নারীরা যারা রয়েছেন, সিনেটর যারা রয়েছেন, এনারা সহ এনাদের এনাদেরকে নিয়ে সবাই সম্মিলিতভাবে কি আমরা একটা চিরস্থায়ী শহীদ মিনার কি আমরা করতে পারি কিনা? এরকম কোনো সুযোগ কি এখানে আছে কিনা? আমরা কি বারবার সেই আ পিভিসি পাইপ দিয়ে আমরা শহীদ মিনার পালন করব? না, এটা আসলে একটা মানে গুড কোয়েশ্চেন। এট আমরা আ আ ডোরাভিল শহ যেটি আছে, আপনি জানেন ডোরাভিল হচ্ছে বাংলাদেশীদের অনেক বড় একটি জায়গা। এখানে বাংলাদেশী বিজনেস প্রতিষ্ঠান এবং বাংলাদেশী প্রচুর হার্ট বলা যায়। তো ওই শহরে আপনারা জানেন যে এখানে আমাদের একজন রান করছেন কাউন্সিলম্যান পজিশনে। এবং আমরা যদি ওই শহরের যে মেয়র আছে এবং ওই শহরের যেই অথরিটি আছে, একসময় খুবই সাধারণভাবে কথাবার্তা হয়েছিল। কিন্তু ওরকম সিরিয়াস কোনো প্রপোজাল আমরা দেইনি, আ বা আমরা ওরকম সুযোগ পাইনি। তো আমার কি আইনগত কোনো বাধা আছে? এটি একটি বড় প্রশ্ন। এটা আসলে আইনগত আ বাধা আছে কিনা এটা কাউন্টি, তারপর আপনার স্টেটস এবং ফেডারেল বিভিন্ন পর্যায়ের লয়ের কিছু ব্যাপার আছে। কিন্তু কিছু স্টেটে যেহেতু হয়েছে, সেহেতু এটা আমার ধারণা হচ্ছে যে এটা ওভারকামেরও পথ আছে। ইচ্ছাশক্তি থাকলে আসলে করা সম্ভব। সম্ভব। এবং আমি মনে করি যে এটা আমাদের চেষ্টা করা দরকার। আমরা কিছু সময় হয়েছে কি, আমাদের কমিটির সময় আমাদের অন্যান্য অ্যাক্টিভিটিগুলিতে আমাদের এত অ ফোকাস দিতে হয়। হয় বা হয়েছে, আমাদের এই সমস্ত জায়গাতে এইটা একটা ইম্পোর্টেন্ট একটা জায়গা, ওইভাবে কাজ হয়নি। কিন্তু ইনিশিয়াল ডিসকাশন আ আ ডোরাবেল সিটিতে হয়েছে। এবং ডোরাবেল সিটির সম্ভবত জায়গা খুবই স্বল্পতা আছে। একটি সলিউশন হতে পারে ঘুরে ফিরে সেই কমিউনিটি সেন্টারের পাত্তেই চলে আসে। হ্যাঁ, আমাদেরকে যদি এরকম একটা স্থায়ী কমিউনিটি সেন্টার থাকে আমরা তার মধ্যেই তো আমরা এটা করতে পারতাম। দ্যাট ইস কারেক্ট। তাহলে এবার 2 in 1 হতো আমাদের একটা বিষয়টা, তাই না? একটা দিয়েই একটার ভিতর দিয়ে আমরা অনেক কিছু করতে পারতাম। কারেক্ট, এবং সেটিই মনে হয় সমাধান আরকি। অর্থাৎ আমরা যদি একটা কমার্শিয়াল জোনিং এ বা এমন একটা জোনিং এর মধ্যে আমরা একটা কমিউনিটি সেন্টার বানাই, সেটা হবে আমাদের। এবং লিগ্যাল গাইডলাইনস এর মধ্যে, যেমন আমাদের এই বাড়িটি যেটি আছে, এটা নিয়ে কিন্তু আমরা টুকটাক করে অনেক কাজ করেছিলাম যখন বাড়িটা কেনা হয়েছে তার ইমিডিয়েট পরপর। পরে কোনো এক সময় ওইখানে কাজ করা যায়নি, কারণ ওইটা রেসিডেন্সিয়াল জোনের মধ্যে আছে। তো যাই হোক, তো আমার কাছে মনে হয় যে শহীদ মিনার এবং কমিউনিটি সেন্টার, এটা আসলে আমাদের ১ম এ কমিউনিটি সেন্টার হল, সেখানেই এটা করা সম্ভব এবং সেটাই মনে হয় ভালো আইডিয়া। হ্যাঁ, এবং আমার সংগঠনের অনেক ধরনের মিটিং থাকে। সেখানে করা যেতে পারে। বাঙালিরা সেখানে একটা আড্ডার ব্যবস্থা থাকতে পারে। সবাই মিলে আসলো, নানান ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা।
সেটা ওয়ার্কআউট যেগুলো হেল্প করবে কমিউনিটিকে, যেগুলো হেল্প করবে সংগঠনকে, এরকম একটা কমিউনিটি অনেক জায়গায় আছে কিন্তু। জি, 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 জি। অনেক জায়গায় আছে। আছে, আছে। আমি যে একটা চর্চা করা, বাঙালি কালচার নিয়ে একটা চর্চা করার জায়গাও তো আমাদের থাকতে হবে। জি, জি, জি। আজকে আপনি একটা প্রোগ্রাম কোথাও করতে গেলেন, আপনার অন্যদের জায়গায় আপনাকে তো রেন্ট নিতে হচ্ছে এবং হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনাকে পে করতে হচ্ছে। জি, জি, জি। এবং এটা আমাদের একটা ব্যর্থতা এবং আমি বলব আমাদের কমিটিরও একটা বিফলতা। আমি এখানে সুগার কোটেড করব না যে আমরা এই করতে পারতাম, সেই করতে পারতাম, করি নাই। কিন্তু আমি এতটুকু মনে করি যে আমরা এই এই কাজটার অ প্রচেষ্টা করেছি এবং আগামীতে যারা আসবে তারা যদি আরেকটু দৌড় প্রচেষ্টা চালায় এবং অন্য কোনো বড় struggle না আসে তাহলে অবশ্যই, অবশ্যই এটা করা যাবে। তার মধ্যে ১ম শর্ত হচ্ছে যে কমিউনিটি হবে তাদের ইউনাইটেডলি একটা টিম হিসাবে কাজ করতে হবে। তারপর হচ্ছে এখানে আ ডিসক্রিমিনেশন কিংবা আ এই যে সেই দেশীয় রাজনৈতিক যে আওয়ামী লীগকে বেশি করতে হবে, বিএনপিকে বেশি করতে হবে। নন এই জাতীয় পলিটিক্যাল মাইন্ডটা জি, থাকতে হবে। হ্যাঁ, মাইন্ডটা থাকতে হবে হ্যাঁ। এবং আ বাংলাদেশের আ বাংলাদেশকে সাহায্য কালচারালি ডেভেলপ করা ছাড়া অন্যান্য নেগেটিভ বাংলাদেশের আপনার আ আ পট পরিবর্তন হলে উত্তেজনা বাড়িয়ে জিনিসপত্র আ নষ্ট করা যাবে না আরকি। তো এরকম আ আ another word better team with a better try কারেক্ট। বাংলাদেশ কমিউনিটি সেন্টার করা আ খুবই সম্ভব। আমরা আগত যে কমিটি আসছে আমরা আশা করব উনারা আমাদের সেই প্রত্যাশা পূরণ করবেন। কেমন নির্বাচন হতে পারে? কেমন নির্বাচন কমিশন গঠন হয়েছে আপনাদের হাত দিয়ে? আ কি প্রত্যাশা মানুষের? আমি তো মনে করি কি চমৎকার, চমৎকার ইলেকশন কমিশন হয়েছে এবং সাধারণ যারা সদস্য আছে তাদের সরাসরি ভোটের মাধ্যমে এটা হয়েছে এবং যেই নির্বাচন কমিশন আছে এবং প্রধান নির্বাচন কমিশনার আছে রেজা করিম তার নেতৃত্বে খুব সুন্দর কাজ হচ্ছে। কিন্তু আরো সময় আছে। এখনো ওনারা ইশতেহার দিয়েছে। তো আরো কার্যক্রম আছে। আর আই এম ভেরি হোপফুল যে তারা খুব সুন্দর কমিটি করবে। খুব সুন্দর নির্বাচন করবে এবং আমি এটা আশা করি যে আমি একটু এদিক সেদিক থেকে শুনছি যে বিভিন্ন কমিটি হচ্ছে অ্যান্ড আমি খুবই আশাবাদী যে যারাই নির্বাচিত হয়ে আসবে তারা আমরা যতটুকু কাজ করতে পারিনি তার চেয়ে বেশি কাজ করবে এবং জর্জিয়া বাংলাদেশীদের দীর্ঘদিনের যে আশা বাংলাদেশ কমিউনিটি সেন্টার স্থাপন করা ওটি তারা সফলকাম হবে। এটা আমি মনে করি। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমরা এক লাইনের মধ্যে আমরা জানতে চাই আপনাদের সফল ২ বছর যে আপনারা অতিক্রম করলেন, জ এই জর্জিয়া কমিউনিটিকে কি বলতে চান? আপনারা যদি দুই একটা আমি শেয়ার করেন। জর্জিয়া কমিউনিটিকে একটি কথা বলতে চাই। আ খুব সেটি হচ্ছে যে আপনারা যখন নাকি আ ইলেকশনে ভোট দিবেন, তখন আপনারা দেখবেন যে আসলে এই ব্যক্তিটি কতটা কোয়ালিফাইড এবং কতটা আ আ কিছুটা খবর নিয়ে আপনারা জানেন যে তার কতটা সময় সে দিতে রাজি আছে বাংলাদেশ সমিতির কাছে, সেটি আপনারা একটু দেখবেন। আর আরেকটি হচ্ছে যে মনে রাখতে হবে, এখানে কমিটিতে মাত্র ১৫ জন থাকে। কিন্তু এই ১৫ জন লোকের সহযোগিতা দরকার সবাই। শুধুমাত্র নেগেটিভ সমালোচনা না করে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। আপনারা এসে এই যে কমিটি হবে তাদেরকে সহযোগিতা করবেন। এটাই আমার শেষ প্রত্যাশা। জি, জি, জি। ধন্যবাদ মাহবুব সাহেব। সবাই ভালো থাকবেন। আগামী পর্ব নিশ্চয়ই অন্য আরেকজন গেস্ট নিয়ে আমরা সম্মানিত গেস্ট নিয়ে আমরা উপস্থিত হব এই টাইম টকসে। সো ততক্ষণ আটেন্ডা টাইমস এর সঙ্গে থাকুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ। মাহবুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার টাইমসকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।